দেখো আমরা টেক্সট ফিল থিম নিয়ে কাজ করব। টেক্সট থিমটা আসলে কি, এটা আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম যে টেক্সট ফিলটা হলো যখন আমার স্ক্রিনটা ব্ল্যাক হয় তখন আমার টেক্সটটা কি হয়ে যায়, হোয়াইট। তুমি একটু খেয়াল করে দেখো, আমার যে টি শার্টটা আছে এই টি শার্টের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কিন্তু ব্ল্যাক এবং টেক্সটটা কিন্তু হোয়াইট। আচ্ছা, ঠিক উল্টাটা যদি হইতো যে আমার এই টি শার্টটা হোয়াইট হইতো এবং টেক্সটটা কি হইতো, ব্ল্যাক, তাহলে কিন্তু আমাদের লেখাটা দেখতে পারতাম। ঠিক এই জিনিসটাই আমরা এখন আজকে শিখবো, যে টেক্সট থিমটা বা টেক্সট ফিল থিমটা আমরা শিখবো। একটু দেখি তো, আমরা সেম প্রসেস নিব। ক্লাস টি টেক্সট থিম দিয়ে দিলাম, টি টেক্সট থিম। এটা তুমি যা ইচ্ছা লিখতে পারো, এম টেক্সট থিম, যা ইচ্ছা তোমার লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি যখন শিখেছিলাম তখন আমি টি টেক্সট থিম দিয়ে শিখছি, তাই আমি ওটা ইউজ করি এখনো। তো টি টেক্সট থিম ডট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের মেন কাজ শুরু। এখন সেম প্রসেস, যেমন লাইট থিমের জন্য একটা স্ট্যাটিক ভ্যালু হবে এবং ডার্ক থিমের জন্য একটা স্ট্যাটিক ভ্যালু হবে। তো আমরা শুরু করে দিই, স্ট্যাটিক টেক্সট থিম লাইট টেক্সট থিম ইকুয়াল টেক্সট থিম ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের কি হবে, একটা সেমিকোলন। তাহলে আমরা স্ট্যাটিকের জন্য একটা নিলাম। আচ্ছা, এটার জন্য জাস্ট আমি এটাকে কপি করে একটা ডার্কের জন্য নিয়ে রাখে দিই, কন্ট্রোল ভি। এবার আমরা জাস্ট লাইটটাকে আমরা কি লিখে দেবো, ডার্ক, শেষ। এখন আমি দেখো যে কাজটা লাইটের মধ্যে আমাদের টেক্সটটা হবে সেটার উল্টাটা হবে ডার্ক। আমরা এবার এটা ইনপুট রাখি। এখন দেখি কি কি নিতে হবে। প্রথমটা হলো আমরা নিব হেডিং হেডলাইন লার্জ। আচ্ছা, হেডলাইন লার্জটা আমরা এরপরে যখন টেক্সটের মধ্যে দেখাবো, যে টেক্সট স্ট্রিংটা শিখাবো, ওখানে দেখবা যে এই যে টেক্সট স্ট্রিংটা আমরা এখন শেখানো হয় তোমাদের। তো টেক্সট স্ট্রিংটা যখন শেখাবো তখন ওখানে হেডলাইন থাকবে, তোমার হলো সাবটাইটেল থাকবে, টাইটেল থাকবে, অনবোর্ডিং টাইটেল থাকবে, বিভিন্ন টেক্সটের নাম দেওয়া থাকবে। তো ওই জিনিসগুলোই আমাদের এখানে, সেই হেডলাইন যদি হয় তাহলে তার ফন্ট কেমন হবে, সেটা বোল্ড হবে কি না, কতটুকু সাইজ হবে, এই প্রসেসগুলো আমাদের জানতে হবে। তো আমরা প্রথমে কি লিখলাম, হেডলাইন লার্জ। তো হেডলাইন লার্জ দিয়ে দিলাম। হেডলাইন লার্জ দেওয়ার পর আমরা কি করবো, একটা দেখো হেডলাইন লার্জ দেওয়ার পর একটা কনস্ট নিলাম। দেন আমাদের টেক্সট স্টাইল, আচ্ছা টেক্সট স্টাইলের মধ্যে আমাদের কি কি থাকতে পারে, টেক্সট স্টাইল ডট কপি উইথ, আমরা সেম ভাবে লিখবো কপি উইথ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফন্ট সাইজ থাকবে। প্রথম যে ফন্ট ফ্যামিলিটা, ফন্ট সাইজ হবে সাইজ 32:32.0। ওকে, ফন্ট ওয়েট থাকবে একটা, ফন্ট ওয়েট কত হবে আমাদের, ফন্ট ওয়েট বোল্ড দিব আমরা অবশ্যই, তাহলে ফন্ট ওয়েট হিসাব করছে বোল্ড আমরা কত দিব, ডাইরেক্ট বোল্ড দিয়ে দিলাম, ট্যাপ ক্লিক করলে বোল্ড চলে আসলো। দেন আমরা কালার্স ডট ব্ল্যাক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমাদের একটা কমা। আচ্ছা, তাহলে হেডলাইনটা আমরা ইউজ করলাম কিভাবে, দেখো হেডলাইন লার্জ যখন ইউজ করবে তখন আমার যে টেক্সট স্টাইল থাকবে তার ফন্ট সাইজ থাকবে কত, 32, এবং ফন্ট ওয়েট থাকবে অবশ্যই কত, ফন্ট ওয়েটটা থাকবে বোল্ড। তারপরে আমাদের হেডলাইন যেটা হবে সেটা ফন্ট ওয়েটটা হবে কি, বোল্ড। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা ফন্ট ওয়েট নিলাম। এরপরে সেম আমি হেডলাইন মিডিয়াম যদি ইউজ করি তাহলে একই প্রসেস, যা সাইজটা কমে যাবে, বেড়ে যাবে। তো আমরা এটা হেডলাইন লাস্টটাকে জাস্ট কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কি করবো, তিনটা নিয়ে নিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, তাহলে হেডলাইন লার্জ একটা হবে, তারপরে হেডলাইন একটা স্মল বা মিডিয়াম দিতে পারি। তাহলে আমরা প্রথমে মিডিয়াম দিই, মিডিয়াম। ওকে, হেডলাইন মিডিয়াম। দেন আমাদের হেডলাইন স্মল, হেডলাইন স্মল। ওকে, তাহলে আমাদের এটা কি হলো বলো তো, হেডলাইনের যত কাজ আছে সব কমপ্লিট। এবার আমরা তোমার ইচ্ছা করলে এটাকে জাস্ট এখানে লিখে দিলা হেডলাইন কমপ্লিট। ওকে, এরপর আমরা কি করতে পারি, হেডলাইন কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হলো টাইটেল লার্জ। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের টাইটেল লার্জ, আমরা জাস্ট কন্ট্রোল ভি দিলে হেডলাইন লার্জের জায়গায় আমরা কি লিখবো, টাইটেল লার্জ, এই যে লার্জ চলে আসছে। ঠিক আছে,
টাইটেল লার্জ সেম মিডিয়াম একটা হবে, টাইটেল মিডিয়াম, টাইটেল মিডিয়াম। ওকে, সেম প্রসেসে আমরা একটা নিব। টাইটেল মিডিয়ামের পরে একটা আছে আমাদের স্মল, টাইটেল স্মল। ওকে, এখন দেখো আমি কিন্তু হেডলাইন লার্জের যে সাইজটা ওইটা 32 রাখছি, কিন্তু পরেরটা সাইজ কি 32 হবে না, অবশ্যই একটু চেঞ্জ হবে। তা মনে রাখা ধরে নিলাম 24 দেন আমরা একটা করবো, সেটা হলো কত সাইজ হবে, মনে করো 18 বুঝলাম আমরা 18। ওকে, দেন আমাদের এইটার যে সাইজটা আছে ফন্ট সাইজ, এটাকে আমরা 16 দিয়ে দিই, কারণ টাইটেলটা অত বড় হয় না, 16। দেন আমরা কি দিব, মিডিয়ামটাকে মনে করো 14 দিয়ে দিলাম, সাপোজ 14। দেন আমরা এখানেও আমরা ইউজ করলাম ইচ্ছা করলে মনে করো 12, ঠিক আছে, সরি 12। ওকে, ডান। তাহলে আমরা ফন্ট টাইটেলও যেটা আছে সেটাও আমরা কমপ্লিট করলাম। তো আমরা জাস্ট সবগুলো টেক্সটকে আমরা কি করলাম, আমরা লিখলাম। তো তোমরা যারা উঠাবা তারা একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা টেক্সট হেডলাইন লার্জ দিলাম একটা, দেন আমরা হেডলাইন স্মল, হেডলাইন টাইটেল লার্জ, টাইটেল মিডিয়াম, টাইটেল স্মল, বডি লার্জ, বডি মিডিয়াম, বডি স্মল। সেম প্রসেসে আমরা বারবার করলাম। তো এতটুকু আমরা করছি হলো মনে করো স্ট্যাটিক লাইট থিমের জন্য, আর এতটুকু করেছি আমরা সেম ভাবে করেছি, জাস্ট কালারটা ওইটা ছিল ব্ল্যাক আর এটা ছিল কি হোয়াইট, এটাই জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, আর কোনো কিছু হয়নি। তো আমাদের এই পর্যন্ত, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে আমাদের মোটামুটি কাস্টম থিমের যে কাজগুলো এগুলো কমপ্লিট হলো। এর পরের দিন আমরা দেখবো থিমটাকে আমরা কিভাবে মডিফাই করে আমার যে ডিজাইন আছে ওখানে আমরা ইমপ্লিমেন্ট করব। ধন্যবাদ।